হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার কথাই চিন্তা করেছিলাম স্যার। হ্যাঁ, কি পরীক্ষা চিন্তা কেমন করবেন? হলো? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। স্যার, আগের ক্লাসগুলো কি কমপ্লিট করছিলেন? হ্যালো। হ্যালো স্যার। হ্যালো। স্যার, হ্যাঁ স্যার। বলছি আগের ক্লাসগুলো কমপ্লিট করছিলেন? স্যার, আগের ক্লাসে কিছু করছিলাম, পুরোপুরি করে নাই, তবে কোনগুলো ডিপ করছেন? ট্যাগের কাজটা করব। আচ্ছা। ডিপ ট্যাগের কাজটা কমপ্লিট? না, ডিপ ট্যাগের কাজ আমি পারি, বাট ওইভাবে পুরোপুরি করা হয় না। তাহলে কিভাবে পারেন? হ্যাঁ, না, আমি ট্যাগ লিখতে পারি ওইভাবে। স্যার, এই ওয়েবসাইট কি নিছেন? আচ্ছা, ওয়েবসাইটটা আমি কালকে কালকে আপনার আমি সব দিয়ে দিব কালকের ভিতরে। হ্যাঁ স্যার, আমি এমএসবি একাডেমির 2টা কোর্স আছে আমার কাছে, চাইলে আপনি নিতে পারেন। কি ওয়ার্ডপ্রেসের উপরে সম্পূর্ণ? ওয়ার্ডপ্রেস একটা ইথিক্যাল হ্যাকিং। আর অ্যান্ড্রয়েড, স্যার, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে হবে, বুঝছেন? অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে অনেক ইনকাম। এই যে বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। বুটস্ট্র্যাপের ভিতরে ওগুলো সবই করা অলরেডি, বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। স্যার, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট মানে শিখতে হলে আমি যদি অ্যাপ পাবলিশ করি তাহলে কিন্তু ইনকাম আছে। হ্যাঁ, ওই যে ইয়া থেকে তো অনেক টাকা ইনকাম করা যায় ওইখান থেকে। হ্যাঁ, এই অ্যাড মুভ দিয়ে। স্যার, করি আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা শিখি, আপনি জাস্ট একটা $24 একটা অ্যাকাউন্ট লাগে স্যার। ওটা স্যার আপনি অ্যাড মুভের জন্য অ্যাডসেন্স এর সাথে কইরা রেখেন। আর আপনিও যদি অ্যাপ বানাইতে পারেন স্যার, অনেক টাকা ইনকাম করতে পারবেন। খালি একবার কষ্ট করবেন, সারা জীবন ইনকাম করবেন। হ্যাঁ। অ্যাপটা ভাইরাল হইলে হইছে। যত ডাউনলোড দিব, যত ইয়া করবে, ততই আপনি পাইবেন। তো আচ্ছা, আজকের ক্লাসে পিডিএফ ফাইল ওপেন করে নিয়েছে। যাই হোক, আজকের ক্লাসে আমরা কিছু কাজ শিখব। সেটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে মোটামুটি একটা ওয়েবসাইট টেমপ্লেটই তৈরি করে আজকেও। এখানে একটা কন্টেইনার পার্ট নেই। ডট কন্টেইনারের ভিতরে কি আমরা সম্পূর্ণ কাজটা করব। এর আগে আমি এই জি। কাজটা এখানে করে রাখি, মানে যেই কাজগুলোই করব সব কন্টেইনার পার্টের ভিতরে করব, ঠিক আছে? সেখানে স্টার সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে মার্জিন 0 এন্ড হচ্ছে প্যাডিং 0। ওকে,
এরপর হচ্ছে কন্টেইনার পার্টের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমি সেকশন 12 অন দেখি। ডট লিখে কথাটা লিখলে মানে একবারই হয়ে যায় লেখাটা ডিপ সহ। পাঁচটা সেকশন এখানে বানাই নিলাম, একটা একটা সেকশন কাজ করি। আচ্ছা, রো অনের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে একটা, আচ্ছা রো অনের কোনো কাজ নাই, রো অনটা এখানে ধরবো আর তার আগে হচ্ছে কন্টেইনার পার্টটা ধরবো। এই কন্টেইনারটা দেওয়ার মানেটা কি একটু বলবেন? এখানে কন্টেইনার না, এখানে যদি চান আপনার নাম দিব তাহলে হবে, বুঝতে পারছেন? না ঠিক আছে, না কিন্তু অনেক ওয়েবসাইটে কন্টেইনার দেয়। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের পার্ট। এই যে কন্টেইনার পার্টটা এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের পার্ট, মানে বুটস্ট্র্যাপে যখন লেখা শুরু করে বডির পরে কন্টেইনার পার্ট দিয়ে লেখাটা শুরু করে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি কন্টেইনার পার্টটা ব্যবহার করে ওরা। বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমি এখানে এই পার্টটা ধরলাম কন্টেইনার, হচ্ছে রো অন গুলাও ধরি। আমি একবারে লিখে ফেলাইলাম। সো কন্টেইনার পার্টটার জন্য আমরা যে কাজটা করব এটা হচ্ছে মানে ওইটার ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে এই সেকশনটা অলরেডি ওদের করাই থাকে, কন্টেইনার পার্টটা ওদের ধরাই দিলেই হয়, জাস্ট কোনো কাজ করতে হয় না। এরপরে এর ভিতরে কাজ করে নিলেই হয়, কারণ ওখানে সবকিছু অলরেডি করাই থাকে, ঠিক আছে? সো কন্টেইনার পার্টের ভিতরে আমি এখানে নিব যে ওয়াই। কন্টেইনার মানে তো জায়গা বা পাত্র বা এরকম কিছু, মানে ফুল স্ক্রিনটাও ধরে নেয় কন্টেইনার পার্টটার কাজটা এটাই। কিন্তু আমরা তো এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করে নিই, আমরা এটা আলাদাভাবে লিখতেছি। এখানে দিলাম 1200 পিক্সেল এন্ড হচ্ছে আমরা ইনলাইন বুটস্ট্র্যাপ করতেছি স্যার। মার্জিন, হ্যাঁ ওরা করে ওটা ইনলাইন। আচ্ছা স্যার আমরা যে লিংক করে আমরা যে এক্সটারনালি সিএসএস ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে তো দেখিতেছি ইনলাইনে করে তারা। বুঝলাম না কথাটা, এখানে বেশিরভাগ ওয়েবসাইটে তো দেখতেছি ইনলাইন সিএসএস ব্যবহার করে, কিন্তু আমরা তো এক্সটারনাল সিএসএস ব্যবহার করি। হ্যাঁ আমরা তো এটার ভিতরেও কাজগুলো করতে পারি, যে এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা, কিন্তু এটা আরো সহজ হয় না যে এখানে আলাদাভাবে লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক কোডিং বেশি লেখা লাগে না, সাইডে হয়ে যায়। আচ্ছা, রো অনের ভিতরে আমি একটা সেকশন তৈরি করব, সেটা হচ্ছে যে স্যার রো তো পুরোভাবে লেখেন নাই, আরো সমস্যা নেই। যাই হোক, এরপর হচ্ছে এটার জন্য আমি একটা হাইট দিব, হাইটটা দিব হচ্ছে যে 60 পিক্সেল। এরপরে হচ্ছে হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখেন এখানে হচ্ছে হাইটটা ধরাই দিলাম, এরপর হচ্ছে ওয়াইড। ওয়াইড আমার এখানে যেটা দিব ওয়াইড দিব 100% দেওয়ার মানে হচ্ছে আমি যে কন্টেইনার পার্টটা লিখছিলাম, এই যে কন্টেইনার পার্টটা লিখছি, কন্টেইনার পার্টটা কি আমার ফুল স্ক্রিনটা এখানে ধরবে, ঠিক আছে? ফুল স্ক্রিন মানে বলতে এখানে যে 1200 পিক্সেল নিছিলাম, সো এই কন্টেইনার পার্টের ভিতরে কিন্তু আমরা এই সেকশনগুলো লিখছি। সো এখানে যদি আমি 100% দেই ও কিন্তু 1200 পিক্সেলই ধরবে, এর অতিরিক্ত কিন্তু ধরবে না। আর এখানে যদি আমরা 100% দিতাম তাহলেও ফুল স্ক্রিনটা ধরতো। দেখেন আমি একটা একটাই করি। ওয়েট হচ্ছে 100%, এখানে চেঞ্জটা দেখেন। এরপর যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এটাই দিই, ওকে। আচ্ছা এখন যদি রিলোড দেই আমার সেকশনটা মাঝখান বরাবর এতটুকু আসবে। সো আমি যদি এখন উপরেরটা 100% করি তাহলে আমার ফুল স্ক্রিনটাই ধরবে। এই যে দেখেন আমার যেখানে 1200 পিক্সেল আছে আমি এখানে 100% করে দিলাম। এবার যদি আমি রিলোড দেই, এই যে আমার কি ফুল স্ক্রিনটাই ধরছে 100%, কিন্তু আমি ওইখানে যতটুকু কমাবো হবে ও অতটুকু পরিমাণই থাকবে। এটি হচ্ছে এটার কাজ।
আর মার্জিন জিরো অটো মানে হচ্ছে মাঝখানে থাকবে এই জিনিসটা, এই যে মার্জিন জিরো অটো মানে এই পাশ থেকে যতটুকু জায়গা নিবে এই পাশ থেকেও কি অতটুকু পরিমাণে জায়গা নিবে। এটি হচ্ছে মার্জিন জিরো অটোর কাজ। সো এরপরে এর ভিতরে আমি একটা মার্কিউ ট্যাগ নিয়ে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিই। ওকে, লেখাটা আসতেছে, এবার আমি একটু লেখাটা বড় করে দেই। মার্কেট একটা ধরাই দিলাম। মার্কেট একটা ধরানোর পরে ফন্ট সাইজ দিব হচ্ছে 40 পিক্সেল। এরপরে হচ্ছে কালার, এরপরে হচ্ছে প্যাডিং টপ দিব হচ্ছে 5 পিক্সেল। ওকে, কমপ্লিট। আমাকে একদম মোটামুটি সম্পূর্ণভাবে একবারে কমপ্লিট লেখাটা। সো এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু সেকশন সাজাবো। কালকে আমরা সাজাইছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। সো আজকেরটা সাজাবো একটু অন্যভাবে, ভিন্নভাবে, ঠিক আছে? সো ভিন্নভাবে সাজানোর জন্য আমার যে রো 2টা আছে 2 এর ভিতরে কাজগুলো করব, সেটার ভিতরে আমি h3 ট্যাগ নিব। ফার্স্টে h3 নিব হচ্ছে স্টার 4 বার নিলাম, স্টার 4। ওকে, সো এরপরে আমরা এটার ভিতরে কিছু লিখতে পারি যে, আচ্ছা এখানে একবারই লিখে ফেলাই লোরিম 2। ওকে, আমার লেখা একবারই কমপ্লিট। সো এখন আমরা কি এই সেকশনটার জন্য কাজ করব, এই সেকশনটার জন্য কি আমরা এখন ডিজাইন করব। সো এই সেকশনটার জন্য ডিজাইন করার আগে আমার এখানে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে পার্টে পার্টে ভাগ না করলে হয়তো, যাই হোক আমরা এখানে রোড 2টার পার্টটা ধরবো, এরপর হচ্ছে এটার সাথে h3টা যোগ করে দিব, h3। এরপর হচ্ছে রো 2 এর ভিতর আমি একটা হাইড ওয়েট ধরাই দিব এখানে। আচ্ছা এখানে হাইড ওয়েটের এটার এখন পর্যন্ত কোনো কাজ নাই, সরাসরি আমরা এটার কাজ করি। h3 এর জন্য আমি এখানে একটা নিব হচ্ছে যে ডিসপ্লে দিব হচ্ছে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজটা কি? ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজটা হচ্ছে আমরা যেরকম ওই যে ফ্লোট লেফট করে সামনে নিয়ে আসি, আর ডিসপ্লে ইনলাইন ব্লক কাজও এটা, যে এটার কি এই লেখাগুলো সামনে সামনে নিয়ে আসবে। এখন যদি রিলোড দেই, এই যে আমার লেখাগুলো কি সামনে সামনে নিয়ে আসছে, এটাই হচ্ছে কি আমার ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এটার জন্য যদি আমি কিছু ডিজাইন করি, যে এটার জন্য যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে রেড। টাকা নেই, আচ্ছা এরপরে হচ্ছে যে এটার জন্য কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, 4টা সেকশন আমার হইলো। এরপরে যে কাজটা করব আমরা এটারে বড় করব। আচ্ছা এটা বড় করার জন্য আমি এখানে আরো 2টা সেকশন নেই, কন্ট্রোল ডি দিলাম, আমার আরো একটা সেকশন হইলো। ওকে, আমার কি এখানে রোগুলো এবং পাশাপাশি কিভাবে করলেন? কোনটা? এগুলো সামনে সামনে, এগুলো সামনে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এগুলো কিন্তু যখন আমরা h1 h2 ট্যাগ দেখছি তখন এক মাথা থেকে আরেক মাথা সম্পূর্ণ দেখতাম যে এক পাশে হয়ে যেত, আর এখানে তো অল্প অল্প করে হয়েছে। মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা অল্প করে হয়েছে। আচ্ছা এক মাথা থেকে আরেক মাথায় যাবে সম্পূর্ণ? না এটা তো আমরা ফার্স্টে দেখতাম, এখন এটা অল্প অল্প করে ব্লক করে ফেলছে। আচ্ছা
এটা অল্প অল্প করে এটা তো সরানো যাবে, সেটা হচ্ছে যে এখানে মার্জিন রাইট, মার্জিন রাইট না, এখানে মার্জিন লেফট করতে হবে। মার্জিন লেফট করে এখানে হচ্ছে যে এখানে দেওয়া যাবে যে মার্জিন, এখানে আমি 30 পিক্সেল দিলাম। এখন যদি আমি রিলোড দেই, এই যে আমার কি এরকম ফাঁকা করা যায় মার্জিন লেফট করেও? ওইটা বলিনি স্যার, তাহলে যেমন আপনি একটা ট্যাগ নেন, নিচে লেখেন, নিচের একটা ইয়ার ভিতরে আপনার ট্যাগ নেন, এইটার পরে হ্যাঁ এই যে রো 3 তে H1 ট্যাগ নেন, H1 ট্যাগ নিলাম, নিয়ে এটার ভিতরে কিছু লেখেন। হ্যাঁ লিখলাম। আচ্ছা, এরপরে ওই পাশে যে রো 3 এর ভিতরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন সিএসএস এ। শুধু রো 3 এর ভিতরে নাকি H1 এর ভিতরে? রো 3 তে H1 এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্যাকগ্রাউন্ড দিলাম যে রেড। এবার যান দিয়ে দেখেন। ও আচ্ছা, এটা সম্পূর্ণ ধরবে আপনি সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটা তো ওই যে অল্প অল্প করে আচ্ছা ধরছে, আচ্ছা, এটার কথা এটা বলছি। অল্প ধরার কারণ হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি, এটারে আমি আবার ক্লিয়ার করে দিই আপনারে, এটা কেটে দিই। ওকে, আর হচ্ছে এই সেকশনটাও কেটে দেই। আচ্ছা, এটার জন্য আমি ডিসপ্লে ইনলাইন ব্লকটা আমি একটু কমেন্ট আউট করে রাখি, আর হচ্ছে আমি এটাও কমেন্ট আউট করে রাখি। এখন যদি আমি রিলোড দেই, আমার সম্পূর্ণ সেকশনটাই ধরবে। হ্যাঁ এইটাই বলছিলাম। বুঝতে পারছেন? আর এটা আমরা এখন যখনই ডিসপ্লে ইনলাইন ব্লক করব, আমার যতটুক লেখার সাইজ, মানে যতটুকের ভিতরে আমি লিখছি, এটা শুধু অতটুকুর ভিতরেই থাকবে, এর বাইরে কি ওইটা যাবে না। বুঝতে পারছেন? হুম, এটাই হচ্ছে ওইটার কাজ। হ্যাঁ বুঝতে পারছি। এরপর হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু ফাঁকা স্পেস করেও দেখাই যে মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল। এর উপর থেকে নামে আস। এই যে এবার বুঝতে পারছেন স্যার কাজটা? মানে স্যার এটা প্রত্যেকটাই তো নামে আসছে। হ্যাঁ, প্রত্যেকটাই তো নাইমা আসবে, কারণ এগুলো হচ্ছে সবগুলোতে আলাদা আলাদা ট্যাগ। ও আচ্ছা, আমরা তো একটা ট্যাগের ভিতরে কাজ করি নাই, এগুলো তো সবগুলাই কি H1, আলাদা আলাদা। এই যে H3 ট্যাগ সবগুলাই। এই জন্য আর কি আলাদা আলাদা সেকশনে কি এগুলো ভাগ হয়ে যাবে। আমি 5টা সেকশন নিছি, 5টাই আসবে। আর যখন আমরা এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করব, তখন আমাদের সেকশন কিন্তু একটা হয়ে যায়, মানে সামনে সামনে চলে আসে 5টা সেকশনে থেকে। কিন্তু তখন কি আমাদের পুরো যে ব্যাকগ্রাউন্ডটা নিতেছে সম্পূর্ণ লাইনটা, কিন্তু সেটা তখন নিতে পারে না। বুঝতে পারছেন? হুম, স্যার আমার একটা কথা হয়েছে, এই যে হ্যাঁ আপনি ডাইন সাইড দিয়ে কিছু ফাঁকা দিচ্ছেন, বাম সাইডে কিছু ফাঁকা দিচ্ছেন, হ্যাঁ ওয়েবসাইট তো মূলত পুরো স্ক্রিন জুড়ে হয়, হ্যাঁ, কিন্তু পুরো এখানে এই স্ক্রিন সাইডে দুইটা। ধইরা হয় ঠিক আছে, কিন্তু এটা জাস্ট আমি টেমপ্লেটটা মানে মানে অল্পের ভিতরে সাজানোর চেষ্টা করতেছি আর কি। এখানে পারতাম যে পুরো স্ক্রিন 100% নিতে, কিন্তু তার থেকে মানে এইভাবে দেখতে আর কি ভালো লাগতেছে, মানে এই জন্য করছি। যখন কাজ করবেন তখন তো পুরো স্ক্রিন ধরেই করবেন। বুঝতে পারছেন? ও আচ্ছা, মানে এটা কিভাবে কম বাড়াবো এটা একটু দেখান তো। এই যে এটা সম্পূর্ণ বাড়াই দিবেন, খুবই সিম্পল। এখানে এই যে 1200 পিক্সেল আছে, এখানে 100% করে দিবেন। এখন আমি রিলোড দিব, এতে সম্পূর্ণ সেকশন ধরে গেছে। ওকে ওকে, ঠিক আছে। বুঝতে এখন পারছেন? অনেক সময় বিজ্ঞাপন বসায় স্যার, এই বিজ্ঞাপন বসাইতে হলে তো এক সাইডে আবার কমায় দিতে হয়। কোন সেট থেকে কমাবেন? ধরেন বিজ্ঞাপন দিল ডাইন পাশে, হ্যাঁ, তখন বিজ্ঞাপন যদি দেয় ওয়েবসাইটে, তখন কি মানে করতে আমি হয়, এই এই সাইডে সেট কমায় থেকে দিতে হয় না? কমাবো, এই সেট থেকে। এই সেটটা ফাঁকা হ্যাঁ থাকবে হ্যাঁ সেটা। হ্যাঁ, এই হ্যাঁ সেটটা হ্যাঁ। ফাঁকা করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্জিন রাইট 40 পিক্সেল, এখানে 40 না, 200 পিক্সেল। স্যার এই কন্টেনারের ভিতরে এই কাজগুলো করতে হবে? কন্টেন্টের ভিতরে করতে পারেন বা আলাদাভাবে, যে কোনো ভাবে এই কাজগুলো করা যায়। বুঝতে পারছেন? আর এখানে মার্জিন 0 টু একটু কেটে রাখি।
আচ্ছা, এখানে কন্টেনারের ভিতরেই কাজ করে কেন? লেফটটা কাজ করতেছে, রাইটটা কাজ করতেছে না। আচ্ছা, রাইটটা আমার কাজ করতেছে, হ্যাঁ। এই যে এখান থেকে বেশি জায়গা নিছে, এই যে, কারণ আমার এখানে 100% ফুল স্ক্রিন দেওয়া আছে, এই জন্য আর কি কাজ করে না। আচ্ছা, আমার এখানে 100% দেওয়া যাবে না, আমার হচ্ছে দিতে হবে যে 1400 পিক্সেল, তাহলে কাজ করবে। দেখেন, এবার যদি আমি রিলোড দেই, আর এপাশ থেকেও জায়গা নেবে, এপাশ থেকেও জায়গা নেবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে 100% দেওয়া যাবে না যখন এই কাজটা করবো। ওকে, আমি এগুলো এখন কাইটা দেই। আচ্ছা, আমাদের এতটুকু সেকশন গেল। এরপরে হচ্ছে আমাদের মার্জিন, টপ, ডিসপ্লে, ইনলাইন ব্লক। আমি এগুলো সব কমেন্ট আউট সাইডে দিই, আবার আগের মতো হয়ে যাবে। মানে এই লেখাগুলো কেমন সামনে সামনে চলে আসবে। এই যে আমার সামনে সামনে সেকশনগুলো চলে আসছে। আর হচ্ছে আমার এখানে 100% না, আমার এখানে 1200 পিক্সেল দিব। ওকে, তো এখন আমি এই সেকশনটার জন্য আরো সুন্দরভাবে সাজাইতে পারি, যে একটা প্যাডিং নিতে পারি। এখানে হচ্ছে সেকশনটা কোথায়, S3 প্যাডিং নিব হচ্ছে যে 3 পিক্সেল দিলাম। এরপরে যদি আমি রিলোড দেই, আর প্যাডিংটা উপরে উঠে গেছে, কারণটা হচ্ছে যে আমার এখানে কোনো এই যে মার্জিন 0 অটো করা আছে। সো আমি যদি এটারে মানে কমেন্ট আউট করে রাখি, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন যদি রিলোড দেই, আমার সম্পূর্ণ সেকশনটা ধরতেছে। যাই হোক, এটার জন্য আমার যেটা করতে হবে, যে রোড 2টা আছে, এটার জন্য আরেকটা সেকশন তৈরি করে দিতে হবে। সো এটার জন্য আমার একটা হাইট ধরাই দিতে হবে। হাইট হচ্ছে যে, হাইটটা দিব হচ্ছে আমি 100 পিক্সেল, এন্ড হচ্ছে একটা ওয়াইড দিব, ওয়াইড দিব 100%। ওকে, আমার কি এখন সম্পূর্ণ সেকশনটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার এটার জন্য আরো করতে পারি যে মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল না, আমার এখানে হচ্ছে থাকবে 2 পিক্সেল। রেড কালারটা পরিবর্তন করেছেন স্যার। 10 পিক্সেল দিয়ে দিলাম, এবার দেখি। ওকে, পারফেক্ট, আর একটু বাড়াই দিলেই হবে। ব্যাকগ্রাউন্ডটা স্যার পরিবর্তন করে দেন, শেডের পরিবর্তন ওটা দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কি দিব বলেন? পার্পল কালার। এই কালারটা থাকুক, আর হচ্ছে এখানে কালার দেই। ওকে, এবার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমার সেকশনগুলো একটু সমানভাবে এই পর্যন্ত সাজাইতে হবে। তো সমানভাবে সাজানোর জন্য যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই যে মার্জিন লেফটটা বাড়াই দিব, এখন হচ্ছে 40 দিব, হচ্ছে 50 দিব একবারে। এখানে বারবার রিলোড দেওয়া লাগতেছে কেন স্যার? কোনায় লাইট ক্লিক করলেই তো পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আর দেওয়ার দরকার নেই। এভাবে সম্পূর্ণ একটা সেকশন তৈরি হলো এইভাবে। আর আমরা যদি চাই যে এটার সাথেও কিন্তু আমরা এই যে বাটনগুলো সেট করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে এটার ভিতরেও বাটন সেট করা যায়, অ্যাঙ্কর ট্যাগ ছাড়া। বাটন? হ্যাঁ, বাটনগুলো, হ্যাঁ কিভাবে? বাটনগুলো হচ্ছে মনে করেন এটার এটার যে বাইরের অংশে অ্যাঙ্কর ট্যাগটা ধরাই দিব। ওই যে ওইদিন লিংক আপটা দেখাই দিলাম যেভাবে, যে ওই ওয়েবসাইটের সাথে কিভাবে লিংক আপটা করে,
এই অ্যাঙ্কর ট্যাগ দিলে বাটন হয়ে যাবে। মানে এখানে অ্যাঙ্কার ট্যাগটা দিলে মানে এটা হচ্ছে একটা ইয়া হয়ে যাবে, মানে লিংক আকারে হয়ে যাবে। এই যে এটার সামনে যদি একটা অ্যাঙ্কার ট্যাগ দেই, এখন যদি অ্যাঙ্কার ট্যাগের এইটা কন্ট্রোল এক্স করে এখানে দিয়ে দেই, এখন দেখেন এখানে নিলে হাতের মতো হয়ে যাবে। এই যে দেখছেন, এগুলো কিন্তু হয় না, কিন্তু এটার উপরে নিলে কি হাতের মতো হয়ে যেতেছে, মানে এটা একটা লিঙ্ক। ওই যে ছবিগুলা মানে বিভিন্ন ওয়েবসাইটে ছবির উপরে ক্লিক করলে যায় মানে ছবির রিভিউ গুলা দেখা যায়, ওইটা হচ্ছে ছবি সম্পূর্ণ সহ ওইটার ভিতরে লিঙ্ক আপ করানো থাকে ব্যাকগ্রাউন্ডে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখানে যে মানে ইয়া করতে বাটন করতে চাই আমি, লিংক আপ তো বুঝলাম, ওটা বাটনটা কিভাবে করবো? বাটন হচ্ছে বাটন ট্যাগ দিয়ে, আচ্ছা, সেটাও পরে দেখাই। এরপর হচ্ছে আমাদের একটা সেকশন গেল S3 এর কাজ। এরপর আমি এটার ভিতরে রো 3 এর ভিতরে আমি কতগুলো স্পেন ট্যাগ নিব। স্পেন ট্যাগ নিয়ে আমরা কিছু কাজ করব। এটার স্পেন ট্যাগের কাজটা কি? স্পেন ট্যাগ নিয়ে লেখার ভিতরে লেখা স্টাইল করা যায় আর কি। স্পেন ট্যাগের ভিতর দিয়ে এটা নিব *5, আর হচ্ছে এটার ভিতরেও আমি দিতে পারি যে লোডিং লোডিং 3 দিলাম। ওকে, স্পেন ট্যাগ নিয়ে এই কাজটা করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমার স্পেন ট্যাগ এই যে দেখেন, স্পেন ট্যাগে আমি কিন্তু সবগুলো আলাদা আলাদা লিখছি, ঠিক আছে। কিন্তু স্পেন ট্যাগের কাজ এইটাই যে মানে এই সেকশনগুলো সব সামনে সামনে চলে আসে। আমি লিখছি কিন্তু সবগুলোই কি আমার এই যে আলাদা আলাদা ট্যাগ, স্পেন ট্যাগের সবগুলোই কিন্তু আলাদা সেকশন। এখানে 5বার লিখছি স্পেন ট্যাগ, কিন্তু আমি যতবারই লিখি না কেন এটা সামনে সামনে চলে আসবে। বুঝতে পারছেন? আর আমার লেখাগুলো এখান নিচে থেকে দিকে যাবে না? না, এটা নিচে নিচে ওটা যায় না স্পেন ট্যাগ দিয়ে, এটা হচ্ছে সামনে সামনে স্পেন চলে ট্যাগের আসে। পাশাপাশি যায়? হ্যাঁ, স্পেন ট্যাগে ওটা সামনে সামনে চলে যায়। তাহলে স্পেন ট্যাগ দিয়েই তো আমরা বাটন তৈরি করতে পারি। স্পেন ট্যাগের ভিতরে বাটন সেকশন দিলে বাটন তৈরি হয়ে যাবে, বা বাটনের জন্য তো আলাদা ট্যাগ আছে, শুধু শুধু তার এটার ভিতরে কোনো ট্যাগটা দরকার কি? হয় না আমাদের। হ্যাঁ, শুধু বাটন? বাটন হচ্ছে যে দাঁড়ান, আচ্ছা বাটন সেকশনটা লাস্টে আরেকবার মনে করেন তখন দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন স্পেন ট্যাগের জন্য আমরা কিছু সিএসএস করব। সেটা হচ্ছে আমার রো 3টারে ধরবো না, রো 3 এখানে ছাড়াই। কি স্যার স্পেন ট্যাগের কাজ শুধুমাত্র সামনাসামনি লেখা কেন নাকি? না, এখন দেখেন আমি কাজ করতেছি। স্পেন ট্যাগের ভিতরে আমার এখানে ফার্স্টে ডিসপ্লে ব্লক মানে হচ্ছে ডিসপ্লেটা একদম ফিক্সড থাকবে, ডিসপ্লে ব্লক থাকবে। এরপরে দিতে পারি ব্যাকগ্রাউন্ড, এটার জন্য একটা এটা ব্যাকগ্রাউন্ড তো দেব। স্যার আপনি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করতে পারেন, ই ট্যাগ দিয়ে। হ্যাঁ, এটার জন্য একটু দেখেন, মানে স্পেন ট্যাগেরও অনেক কাজ আছে, দেখাবো একটু পরেই। যে এটা দিয়েও মানে যে আমরা ইয়ের ক্লাসে যে ফার্স্ট অক্ষরটা বড় করে যে একটা ডিজাইন করছিলাম না, সো এটা দিয়ে আবার অন্যভাবে আরেকটা ডিজাইন করা যায়, সেটা একটু পরে দেখাইতেছি। সো আগে এই কাজটা একটু শেষ করি। যে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যে লাইম কালার দিলাম। এরপরে হচ্ছে আমি দিতে পারি একটা মার্জিন টপ দেওয়ার দরকার নাই। সো এটার জন্য আর দিব হচ্ছে প্যাডিংটা দিব হচ্ছে যে আমি এখানে 35 পিক্সেল। ওকে, যদি এখন রিলোড দেই, আমার এবার কি সেকশনগুলো সব নিচে নিচে চলে আসছে। ডিসপ্লে ব্লক মানে কি, ডিসপ্লেটা আমার যেভাবে আছে ওটা ফিক্সড থাকবে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ। সো আমি যদি ডিসপ্লে ব্লক মুছে দেই, কমেন্ট আউট করে রাখি, আবার আগের মতো হয়ে যাবে। এই যে আগের মতো কি আলাদা আলাদা সেকশনটা নিচে হচ্ছে যে যে আমার এখানে একটা মার্জিন, যে একটা প্যাডিং নিয়ে আছে, এই জন্য আর কি এই লাইম কাজটা হয়েছে। কালার চেঞ্জ করেন স্যার, লাইম কালার চোখে লাগে। হ্যাঁ, এখান থেকে যে দিলাম ব্ল্যাক কালার এন্ড হচ্ছে কালার দিব হোয়াইট। কালার কেন দিতে হয় স্যার? না, এখন ব্ল্যাকের উপরে তো আর লেখার কালারটাও তো ব্ল্যাক, তো এই জন্য আর কি তাহলে তো আর কালারটা ফুটবে না।
নিচেরটা কি লেখার কালার নাকি? নিচেরটা নিচেরটা ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে কালার লেখার জন্য যেটা দিব ওইটা হচ্ছে শুধু কালার, আর ব্যাকগ্রাউন্ড যেটা দিব কোডে সেটা একটু হচ্ছে কোডে দেখি। এই যে দেখেন কোডে, মানে লেখার জন্য যেটা দিব সেটা হচ্ছে কালার, আর ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা দিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা মানে এটার আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে যেটা আসবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে ডিসপ্লে ব্লক, মানে আমার ডিসপ্লেটা ব্লক মানে এটাই বুঝাইতেছে এখানে যে একটু দেখেন আমার যেখানে অনেকগুলো ট্যাগ, 5টা স্পেন ট্যাগ দিছি না আমি, আমি যখন স্পেন ট্যাগটা ফার্স্টে নিয়েছিলাম আমার লেখাগুলো কি সম্পূর্ণ সেকশনটা কি আমার এক লাইনে চলে আসছিল, কিন্তু এইগুলো আমি নিচে নিচে ভাগ করার জন্য কে আমার ডিসপ্লেটা ব্লক করে দিতে হবে, মানে ব্লক মানে হচ্ছে ডিসপ্লেটা একদম ফিক্সড আকারে থাকবে, মানে এটা কোনো ওকে। মানে আগের মতো করে চলে আসবে, এই যে। এরপরে যদি চাই আমরা এই সেকশনটার হ্যাঁ ভিতর থেকে ফাঁকা ফাঁকা স্পেস করব, ফাঁকা ফাঁকা স্পেস করার জন্য আমার এখানে বারবার এটা ক্লিক, এখানে যে কাজটা করবে যে এখানে লিখবেন যে মার্জিন টপ, মার্জিন টপ দিব হচ্ছে 2 পিক্সেল, মানে 2 পিক্সেল পরিমাণ কি এক একটা মার্জিন থেকে জায়গা নেবে, এই যে কত সুন্দরভাবে কি সেকশনটা অনেক সুন্দরভাবে এরকম অনেক জায়গায় সাজানো থাকে না বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে, জি যে জি এরকম স্যার। এরকম লেখা থাকে এরকম সুন্দরভাবে সাজানো থাকে। সো এটার জন্য কি আমরা অনেক, ফটোশপ দিয়েও স্যার এরকম করা যায়, আপনি করছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ওই ভিডিওগুলো মনে হয় দেখছিলেন তাহলে। হ্যাঁ স্যার আপনি করছিলেন। ওই গ্রাফিক ডিজাইনের ইয়াগুলো আমি কিছু ভিডিও আপলোড দিয়ে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ রিমুভের স্যার আর হচ্ছে দেখি। এরকম কিছু ডিজাইনের আর কি, কাজগুলো আপনি সহজ শুয়ে আছে। শুয়ে এত সুন্দর ডিজাইন করে লাইছেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখন এটার ভিতরেও ডিপ সেকশন ভাগ করা যায়, যাই হোক এটা করার দরকার নেই। এরপর হচ্ছে আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইউএল এলআই নিয়ে। ওকে, সো সেই সেকশনটা করার জন্য আমি এখানে আমার এগুলো করার দরকার নাই, ফাইভ এটার ভিতরে হচ্ছে আমি অ্যাঙ্কারটা একটা ধরাই দেবো, ঠিক আছে? দেখেন আমি এখানে কি করবো, যে দেখেন আমি এটা শর্টকাট করতেছি, আবার দেখেন একটু খেয়াল করেন, ফার্স্টে ইউএলটা লিখবেন, আমি তো আপনার মনে হয় সফটওয়্যারগুলো নাম ইনস্টল করে দিয়েছিলাম, শর্টকাটটা কিভাবে করেন, ইউএল এর পরে হ্যাঁ এলআই, হ্যাঁ। এলআই নিবে এর ভিতরে, মানে একটা লিস্ট নিব, এল এর ভিতরে স্টার আমি এলআই কয়টা নিব, সো সেই কয়টা লেখার জন্য আমি যদি এখানে লিখি 100, 100টাই আসবে। সো স্টার লেখার পরে আমি এখানে নিব হচ্ছে 5টা, 5টা নেওয়ার পর আবার এখানে গেটার দেন দিব, গেটার দেন দেওয়ার পর এখানে অ্যাঙ্কার ট্যাগটাও দিয়ে দেব। সো এরপরে যদি আমি চাই যে, এটা দেন স্যার এইদিকে কেন? হ্যাঁ এটার দানটা উল্টো দিয়ে কেন? এটা এরকমই দিতে হয়। গেটার দেন তো এদিকেই থাকে, আর লেস দেন উল্টা দিকে থাকে। না আমরা যখন একটা ট্যাগ নেই হ্যাঁ, তখন ট্যাগের তো এইদিকে গেটার দেন দেই, কিন্তু এটা তো এই ট্যাগের এইদিকে হওয়ার কথা ছিল না। আমরা ট্যাগের গেটার কিন্তু দেন আমরা তো কোন এখানে দিকে দিয়ে আবার বলেন তো? ট্যাগের গেট আমি গেটার বলি দেন তো এই একদিকেই ট্যাগ থাকে, আর তাহলে। একটা হচ্ছে লেস দেন। হ্যাঁ ঠিক আছে আমি বলি, কিন্তু এইখানে তো লেস দেন হওয়ার কথা ছিল, না না, কিন্তু এখানে তো অ্যাঙ্গর আমরা ট্যাগ এটা নিতে মানে আছে। এটা হচ্ছে শর্টকাট, কিবোর্ড শর্টকাট। হ্যাঁ এখন হ্যাঁ যদি বুঝতে আমি পারছি বুঝতে ট্যাপ পারছি। প্রেস করে যে আমরা এক ক্লিক হয়ে গেল, হ্যাঁ বুঝতে আর পারছি। এখানে যদি আমি চাই কন্ট্রোল যে এটার সামনে যদি হোম বাটন নেই, সো এখানে আবার আরো একটা গেটার দেন দিতে হবে, এরপর এখানে লিখে দেবো হোম, আমার প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হোম লেখাটাও চলে আসবে, এই যে। আচ্ছা, হোম একটা ট্যাগ হয়ে গেছে, হোমের কাজ কি স্যার? মানে হোম ওই যে হোম সেকশন, তারপরে কন্টাক্ট, এই এই কাজ, just এটার কোনো কাজ নেই। ওকে, এরপর হচ্ছে আমি এখানে কিছু বাটন সেট করব, যে সবগুলোই হোম লিখে রাখি। আচ্ছা, জুমটা 5 মিনিট পর কাটে যাবে, আবার ঢুকেন। আচ্ছা আচ্ছা। আমি সবগুলোর জন্যই হোম সেকশন লিখলাম, সো এটার জন্য এখন কিছু কাজ আছে, এগুলো দেখাইছি, আজকে আবার দেখাই। এই যে আমার কি এই সেকশনগুলো এই তৈরি হয়ে গেল, ঠিক আছে? সো এখন হুম, আমি তো এই সবগুলোই তো আর হোম না, হোম একটা। মানে আমি সবগুলো হোম লিখে রাখলাম,
আচ্ছা সবগুলো যদি আচ্ছা আলাদাভাবে সাজাইতে চাই সেটাও করা যাবে। দেখেন এটার জন্য আরো কাজ আছে। আমি ইউএল ট্যাগটারে আরেকটা ডিবের ভিতর ঢুকাবো। আচ্ছা ডিবে ঢুকানোর দরকার নাই, এটা দিয়ে কাজ করি। টিপে ঢুকে কি কি করা যায়, মানে আলাদা করা যায় ঠিক? হ্যাঁ এটা আলাদা করতে চাইছিলাম, দেখি এটা দিয়ে আলাদা হয় কিনা। এলআই কন্ট্রোল ডি এরপরে এ, তিনটা সেকশন আমার ইউএল এর ভিতরে এলআই, এল এর ভিতরে আবার অ্যাঙ্কার ট্যাগ। সো আমি এগুলো একটু চেঞ্জ করে দিই। হোম, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপরে হচ্ছে মিশন ভিশন। MI স্যার, জি MISSION। আচ্ছা ঠিক আছে, ভিশনও তো মনে হয় সেম হবে। হ্যাঁ MISSION, ঠিক আছে না? হ্যাঁ MISSION ঠিক আছে। কন্ট্যাক্ট ঠিক আছে তো। আচ্ছা এরপর একবার রিলোড দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটার জন্য আমরা কাজ করব। সো ফার্স্ট আমরা ইউএল এর ভিতরে দেখি কাজটা হয় কি না। এটার জন্য আমি একটা হাইট ধরাই দিব। হাইট হচ্ছে যে 40 পিক্সেল এন্ড হোয়াইট ধরাই দিব হচ্ছে 100%। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে যে নেভি কালার। হ্যাঁ আমার কাজটা হয়েছে। এখন এটার ভিতরে আমরা ডিজাইনটা করতে পারি। তার আগে আমি এটার জন্য কালারটা বোঝা যায় না। ওটা বোঝা যাবে একটু পরেই। মার্জিন টপ 20 পিক্সেল। ওকে এবার কালারটা বোঝা যাইতেছে। এখন আমি এই সেকশনটা কি লেখার কালার, এই লেখারগুলো এখানে সাজাবো। হ্যাঁ লেখার কালারগুলো চেঞ্জ করতেছি। লেখার কালারটা আগে একটু চেঞ্জ করে নেই। লেখার কালারটা হচ্ছে কালার দিয়ে, এই যে লেখার কালারটা চেঞ্জ করলাম, কিন্তু এখানে লেখাগুলো বোঝা যাইতেছে না। যাই হোক এখন আমরা কাজ করলে বুঝতে পারবো। দুইটা ধরছে কেন স্যার? হোম অ্যাবাউট একসাথে দুইটা? হ্যাঁ এখানে ব্ল্যাক কালার দিছি তো, আর এখানে যে এগুলো না হোয়াইট কালার দিছি, সো এগুলো হোয়াইটের সাথে মিলে গেছে। বুঝতে পারছেন? সো এই জন্য দুইটা আর কি, একসাথে ধরা হয়েছে কেন? শুধু একটা ধরবেন শোনা, হোম অ্যাবাউট দুইটা একসাথে ধরছে। না এখানে তো আমি পুরো সেকশনটা ধরছি, হোম অ্যাবাউট না। আমি যেখানে এখানে মিশন ভিশন কন্টাক্ট এগুলো ধরছি, কিন্তু ওগুলোর কালারও হোয়াইট এন্ড আমার ব্যাকগ্রাউন্ডটাও আছে হোয়াইট। সো হোয়াইট হোয়াইটে ম্যাচিং হ্যাঁ হয়ে হ্যাঁ মানে আমার লেখাগুলো আর কি মনে হইতে যে এখানে কিছু লেখা নাই। যে এই যে লেখাগুলো আছে দেখছেন, কিন্তু লেখাগুলো হ্যাঁ এখানে হ্যাঁ শো করতেছে না। এখানে যদি আমি কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো। যাই হোক এরপরে এটার ফুল জন্য ব্যাকগ্রাউন্ড নেন। না এখানে তো ফুল ব্যাকগ্রাউন্ড নিবে না। আচ্ছা কেন? দাঁড়ান দাঁড়ান, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করি। কালারটা যেহেতু বোঝা যায় না, এবার বোঝা যাবে। এই যে ঠিক আছে। আচ্ছা এই দেখেন, তাই উপরের হোম এবং অ্যাবাউট এর ব্যাকগ্রাউন্ড আছে, আর তো নিচের মিশন ভিশন না আমি তো কন্টাক্টের এইটার ব্যাকগ্রাউন্ড জন্য না। এটা হচ্ছে ইউএল ট্যাগের ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে এটার কোনো ব্যাকগ্রাউন্ড না। এই ব্যাকগ্রাউন্ডটা আমি অনেক আগেই নিয়ে রাখছি। এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে ইউএল ট্যাগের ভিতরে আমি এখানে একটা হাইট দিছি মাত্র 40 পিক্সেল এন্ড ওয়েট দিছি 100%। সো এখানে মোট 40 পিক্সেল পরিমাণে আছে। বুঝতে পারছেন? সো এখন আমার এই আচ্ছা সেকশনগুলোকে এরকম সামনে সামনে এরকম এখানে সাজাইতে হবে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এইখানে এলআর ভিতর আমার যে কাজটা করতে হবে যে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমার সেকশনগুলো সামনে সামনে চলে আসবে। এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে কি আমরা সেকশনগুলো সামনে সামনে নিয়ে আসলাম। স্যার আমরা যদি এখন কালারটা হোয়াইট দেই, আমি এখান থেকে চেঞ্জ করে হোয়াইট কালার করে দিলাম। ওকে আমার এই সেকশনটা এখন আরো ফুটে উঠছে বেশি আগের থেকে। এরপরে এভাবে কি স্যার ওই যে নিচের অপশনটা বানায়? নিচের অপশন না, ওই যে উপরের যে সেকশনগুলো বানায় না, এটা এইভাবেই তৈরি করে। মানে নিচের সেকশন নিচের নিচেও তো এরকম থাকে।
হ্যাঁ আচ্ছা নিচের সেকশন গুলো হচ্ছে নিচে নিচে থাকে না, তাহলে এই জিনিসটা আর থাকে না, যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকটা থাকে না তখন, এই যে এইভাবে থাকে, নিচের সেকশন গুলো হচ্ছে নিচে নিচেই থাকে। না নিচে এইভাবে বানায়, আপনি যেভাবে একটু করছেন হ্যাঁ এভাবেও ওটা বানায়, কিন্তু বানান। বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবেই থাকে আর কি সেকশন গুলা, যে এখানে দেয় মানে কন্টাক্ট ইনফরমেশন এরকম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক গেল আমাদের। সো এখন আমরা সেকশন গুলো নিয়ে একটু কাজ করব। সো এরপরে এখানে আমার ফার্স্টে যে কাজটা করব, যে ওয়েবসাইটের ভিতর ঢোকার পরে আমার এখানে একটা ডট চিহ্ন থাকে। সো ডট চিহ্নটা ওঠানোর জন্য আমরা এখানে লিখতে হবে যে লিস্ট স্টাইল, এখানে দিতে হবে নান। আর আমার নিচের যে একটা ইয়া থাকে মানে আন্ডারলাইন থাকে, সেই লেখাটা ওঠানোর জন্য টেক্সট ডেকোরেশন, এটাও থাকবে নান। আমি কালকেও দেখাইছিলাম আপনারে, এই যে দেখেন আমার কি হ্যাঁ স্যার, আমি এই একটা সেকশনটা জিনিস উঠে দেখাইতে গেছে। চাই স্যার আপনাকে। হ্যাঁ বলেন। একটু কাইন্ডলি ওয়েবসাইটে ঢুকেন, এই যে ঢুকলাম। একটা ওয়েবসাইটে ঢুকেন। আচ্ছা আমরা ওটা ক্লাসের শেষে এরপর দেখি, ক্লাসটা শেষ করে নেই, বুঝতে পারছেন? না না, এই এখানে এটার সাথে একটা সম্পর্ক আছে। বলেন। ওয়েবসাইটে ঢুকেন, গুগলে যান, তারপরে হ্যাঁ এখানে লেখেন যে এমএসবি, এমএসপি, এটা দেখি সার্চ দেন। যে এমএসবি একাডেমি সেটা? হ্যাঁ এটা নিচে যান একদম, এটা ওপেন করে একদম নিচে চলে যান। কোনটা কোনটা এটা? এমএসবি একাডেমি, হ্যাঁ অ্যাড্রেসটাই, প্রথমটা? হ্যাঁ এটাই। একদম নিচের দিকে। একদম নিচে। আসলাম। এই যে দেখেন এই সেকশনটা যে বানাইছে না, এই ঠিক যে এরকম একটা সেকশন। এই সেকশনটা এটা, এই যে এই হ্যাঁ সেকশনগুলো। হ্যাঁ এরকম সেকশন। হ্যাঁ ওইটাই তো আমি ফার্স্টে বললাম যে এই সেকশনগুলো ওইভাবেই তৈরি করছে, নিচে নিচে কইরা। উপরে একটা হ্যাঁ হেডিং হ্যাঁ, লেখছে, তারপর ওইটার আলোকে কি কিছু সেকশন দিছে এখানে, যে সুন্দর একটা হোভার করতেছে। এই এই ওয়েবসাইটের মতো এরকম ওয়েবসাইট তো বানানো সম্ভব নাকি স্যার, যে কোনো মুহূর্তে? এটা তো কঠিন কিছু না, এটা তো আপনি নিজে এখনই পারবেন চেষ্টা করলে। হ্যাঁ এই যে দেখেন এরা কিন্তু স্যার এই যে কোর্স সেল করতেছে এখানে, বুঝতে পারছেন? এটা আসলে কঠিন এই কিছু না যে এরকম তৈরি করা। ওয়ার্ডপ্রেস দিয়ে করছে মেবি। এটা হচ্ছে তো তাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু মানে আমরা তো করবো জাস্ট কোডিং লেখা, আমাদের তো আরো সহজ। একটা এরকম তৈরি করবে কোডিং এ যে সহজ না ওয়ার্ডপ্রেস এ সহজ? ওয়ার্ডপ্রেস তো অলরেডি করাই থাকে।
হুম। ওয়ার্ডপ্রেসে এরা কি করে, বিভিন্ন থিম কিনে তারপর একটু কাস্টমাইজ করে নেয়, নিজের মতো করে সাজায় নেয়। হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে সাজানো ওনার যায় এটা। কোডিং লাগে না। আচ্ছা যাই হোক, এরপর আমরা এই সেকশনটাকে এখন সামনে সামনে সাজাবো। সেখানে হচ্ছে স্যার মানে কোনটা করলে সুবিধা বেশি, ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি কোডিং দিয়ে? কোডিং তো অবশ্যই দরকার, আর ওয়ার্ডপ্রেস ওটা তো ফ্রি সাবজেক্ট। মার্জিন লেফট আমি 40 পিক্সেল করলাম। ওকে, আমি যদি সেকশনগুলো, আচ্ছা আমার সেকশনগুলো এতটুকুর ভিতরেই থাকবে, এতটুকু ফাঁকাই থাকবে। মার্জিন টপ হচ্ছে 10 পিক্সেল। প্যাডিং দিয়ে নিব। ওকে, প্যাডিং টপ হচ্ছে 30, এখানে আমি একটু বাড়াই দেই যে 50 পিক্সেল। ওকে, আচ্ছা আমার এখানে একটা মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে আমি ইউএল এর ভিতরে কিছু কাজ করে ফেলাইছি, কিন্তু ইউএল এর ভিতরে এই কাজগুলো করা ঠিক না, তাহলে এরকম ঝামেলা হয়। আচ্ছা যাই হোক, আর কিছু করার দরকার নাই, এগুলো কাইটা দেই। তো এখানে আমি লিখে দিতে পারি যে ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি যে 18 পিক্সেল। ওকে, ফন্টের সাইজটা একটু বাড়াই নিলাম। এখন হচ্ছে এটার জন্য একটু হোভার দিতে পারি আমরা, যে এটার জন্য কি একটা কালার ধরবে। সো কালারটা ধরার জন্য আমার ইউএল এলআই এ এতটুকু কপি করব, এরপরে হচ্ছে এখানে আবার পেস্ট করার পরে এখানে একটা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পরে আমি এখানে লিখবো যে হোভার। হোভারের পরে এখানে একটা কালার দিব, কালারটা দিব হচ্ছে যে পিঙ্ক কালারটাই দিব। আমি যদি এখন এটার রিলোড দেই, এখন যদি এটার উপরে নেই, এই যে পিঙ্ক কালার ধরতেছে একটা। স্যার একটু আবার দেখান তো এই জিনিসটা। এটা হচ্ছে আমি এটার জন্য একটা হোভার করছি, যে ইউএল এলআই এ, মানে আমি চাইতেছি এটার উপরে মাউস পয়েন্টারটা নিলে আমার একটা কালার ধরবে। তো এই কালারটা ধরার জন্য কি আমি এখানে একটা হোভার সেকশন ইউজ করছি। এই যে এই সেকশনটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, এরপরে একটা ক্লোন দিব, ক্লোন হোভার, এরপরে জাস্ট কালারটা লিখে দেব, জাস্ট এতটুকুই। এই যে রিলোড দেওয়ার পরে যে দেখেন একটা কালার ধরতেছে মাউস পয়েন্টার নেওয়ার পরে, বুঝতে পারছেন? হোভার দিলে উপরে ই করে মাউস পয়েন্টার যাবে নাকি? না, হোভার দিলে মাউস পয়েন্টারটা এখানে নিলে এমনি একটা কালার ধরে, এই যে একটা কালার ধরতেছে। হোভার ছাড়া তো আমি এমনিতে লিংক দিলেই তো ধরে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার ধরে, কিন্তু হোভার দিলে তো একটা কালার ধরে না, আমি সেই জন্য আর কি হোভারটা ইউজ করছি, জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, আবার ধরে রাখলেও কালার চেঞ্জ হয়, এটাও করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, ওটা নিলে কি ধরে, মানে এটা ক্লিক করার সাথে আরেকটা কালার ধরবে। আচ্ছা যাই হোক, এডিট সেকশনটা শেষ, এরপর আমরা আরেকটা ডিপ নিব এখন। ডিপগুলো কাইটা ফেলাইলাম। ডট রো 4 না, হ্যাঁ রো 4। আচ্ছা রো 4 এর ভিতরে আমি এখানে একটা S2 ট্যাগ দিব। S2 এর ভিতরে লোডিমের আমি নিব হচ্ছে 10 ওয়াট। আরেকটা হচ্ছে আমি একটা পি ট্যাগ নিব, এখানে নিব হচ্ছে লোডিমের আমি 40 ওয়াট। ওকে, আমি একটু অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, রো অনটারে আমি ধরবো, রো 4টারে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে, এরপরে কন্ট্রোল ডি দিয়ে, এর ভিতরে আছে আবার S2, কন্ট্রোল ডি দিয়ে, এরপর আবার আছে আবার পি ট্যাগ একটা। ওকে, সো আমি যদি এখন আপাতত একটু রিলোড দেই, আমার এই একটা সেকশন।
এটা হচ্ছে আমার একটা রো সেকশন। সো আমি এখন এটার জন্য আমি একটা হাইট ওয়েট ধরাই দিব। হাইট দিব হচ্ছে যে 300 পিক্সেল এন্ড হচ্ছে হোয়াইট 100% থাকবে। এরপর হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যে রেড, জাস্ট আমি একটু দিয়ে রাখি, একটু জাস্ট পয়েন্টটা বোঝার চেষ্টা করেন তাহলেই হবে। ওকে, আমার এই সেকশনটা এখানে তৈরি হলো। সো এখন আমি এখান থেকে যদি এটারে চাই যে একটু মার্জিন টপ করি, মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, সো আমি যদি এখন রিলোড দেই যে আমার টপ মার্জিন টপ। সো এখন আমি এই কাজটা, এটার জন্য যে কাজটা মূলত করব সেটা হচ্ছে আমি এটার জন্য একটা বর্ডার ইউজ করব। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, আমি এটার জন্য একটা বর্ডার ইউজ করব। আমার এইভাবে আছে সেকশনটা। সো এটার চারপাশ থেকে একটা সুন্দরভাবে একটা বর্ডার ক্রিয়েট হবে। তার আগে আমার এখানে যে কাজটা করতে হবে, এখানে কতগুলো বিআর ট্যাগ লাগিয়ে দিতে হবে, বিআর। ওকে, আমি অনেকগুলাই বিআর নিয়ে রাখলাম। সো এখন এটার ভিতরে আমার যেটা লিখতে হবে, বর্ডার, বর্ডার 2 পিক্সেল, এখানে দিব 3 পিক্সেল, 3 পিক্সেল, এরপরে দিব সলিড। এই কাজগুলো আমি দেখাইছিলাম, সলিড। তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে রেড, এটা হচ্ছে কালার। এটা হচ্ছে বর্ডার সাইজ, এই যে 3 পিক্সেল, এটা হচ্ছে বর্ডার স্টাইল, মানে বর্ডার স্টাইল আমি কিভাবে রাখবো। তারপর হচ্ছে এটা হচ্ছে বর্ডার কালার। আমি তিনটা সেকশন আমি এক লাইনে লিখছি। এটা পারতাম আমি যে আলাদা আলাদা করে লিখতে, কিন্তু এটা হচ্ছে এক লাইনে কি আমার খুব শর্টকাটে এই জিনিসটা কি হয়ে যেতেছে। সো আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার কি চারপাশ থেকে একটা সুন্দর একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? আমার কি ব্যাকগ্রাউন্ড কালার তো চলে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার তো আমি মুছে দিছি, আমি তো শুধু বর্ডার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার কাইটা এখানে শুধু বর্ডার ইউজ করছি। এই যে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার অপশন নাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস, সেটা যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, তারপরে এটার পাশ থেকে হবে, এটা যদি আমি দেই লাইম, লাইমের চারপাশ থেকে কি আমার রেড কালারটা থাকবে। এই যে এইভাবে কি সেকশনগুলো অনেক সুন্দরভাবে সাজানো যায়। আচ্ছা, লাইমের ভিতরেই কাজটা করি। সো এখন আমি চাইতেছি যে এখানে আরেকটা কাজ করতে পারি, যে আমি যদি এইটার উপরে, যে আমার এই ট্যাগটা আছে এইটার উপরে, দেখেন অনেক সময় এটার উপরে যদি আমি মাউস পয়েন্টারটা নেই, এই জিনিসটা থাকবে না। এই জিনিসটা শর্টকাট করার জন্য আমরা যে কাজটা ইউজ করতে পারি, যে আমার এই ট্যাগটা কোথায় আছে, তার আগে আমি S2 ট্যাগের ভিতর কিছু কাজ করে নেই। যে এখানে হোয়াইট নিব হচ্ছে যে 90% না 80% নিব, এন্ড হচ্ছে মার্জিন 0 অটো থাকবে। এবার পি ট্যাগের জন্য আমার সেম থাকবে, মানে আমি চাইতেছি আমার লেখাগুলো একটু মাঝখান থেকে শুরু হোক। এই যে আমার মাঝখান থেকে কি দুই পাশ থেকে একটা স্পেস নেবে, এই জন্য আর কি এটা যাতে আরো সুন্দর লাগে দেখতে, এই জন্য আর কি এটারে আমি মাঝখানে নিয়ে আসলাম, মার্জিন 0 অটো এটা। সো এরপর আমি নিতে পারি যে একটা মার্জিন টপও দরকার আছে, এটার জন্য মার্জিন টপ হচ্ছে 40 পিক্সেল, এন্ড হচ্ছে একটা প্যাডিং দরকার আছে, প্যাডিং হচ্ছে 30 পিক্সেল। ওকে, সো আমি এখন চাইতেছি যে এইটার জন্য কি একটা বর্ডার ক্রিয়েট করব, এই সেকশনটার জন্য। এই সেকশনটার জন্য কি আমরা আরো একটা বর্ডার দিতে পারি। সো এখানে দিতে পারি সাপোজ যে বর্ডার এখানে দিব হচ্ছে 2 পিক্সেল, তারপরে হচ্ছে যে এটাও রেড কালারই দেই বর্ডারটা। আচ্ছা, এখানে দিতে হবে সলিড, বা এটা দিব ডটেড, তারপর হচ্ছে এখানে দিব রেড। ডটেড এর কাজ কি? ডটেড আর কি আমার বর্ডারটা ডট ডট আকারে আসবে, এই যে আমার বর্ডারটা কি ডট ডট আকারে আসবে, এটাই হচ্ছে ডটেড এর কাজ, দেখছেন? এরপর যদি এখানে লিখি ডটেড কে ড্যাশেড, ড্যাশ ড্যাশ আকারে আসবে, এই যে ড্যাশেড। আমার কি এখন বর্ডারটা ড্যাশ ড্যাশ আকারে আসবে, আমি যেভাবে ইচ্ছা ওইভাবে কি
এরকম অনেক সুন্দরভাবে কি সেকশনগুলো এরকম সাজাইতে পারি। সো এখন যদি আমি চাই এটার জন্য, আমরা এতদিন জানতাম যে শুধু অ্যাঙ্কর ট্যাগের জন্য কি হোভার করা যায়, কিন্তু অন্যান্য ট্যাগের জন্য কি হোভার করা যায়। ঠিক আছে, সো এখন আমরা এটার জন্য একটু হোভার করব লেখাটার জন্য। যে আমার একটা ট্যাগটা আছে কোথায়, এই যে h2 রো ডট 4 h2, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এন্ড হচ্ছে এখানে ক্লোন হোভার, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটার জন্য দিব একটা কালার, যে আমি কি এখানে হোয়াইট কালারটাই দিলাম। সো আমি এখন এটা রিলোড দিলাম। এখন যদি এখানে নেই মাউস পয়েন্টার, আমার কি এটা একটা হোয়াইট কালার ধরতেছে, কিন্তু আমার এটা কিন্তু কোনো লিঙ্ক আপ না, কিছু না, জাস্ট একটা লেখা। সো লেখার জন্য কি এরকম হোভার করা যায়। এরপরে যদি চাই আমি এই সেকশনটার কি হাইড করে ফেলাবো এখান থেকে, এই সেকশনটা এখানে থাকবে না। সো এটার জন্য আরেকটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটার জন্য আমার এখানে লাইম কালারটা দেয়া আছে, আমার এখানে কালারটা দেয়া আছে লাইম, আমার ব্যাকগ্রাউন্ডে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা সেটার জন্য লাইম দেয়া আছে। সো এটার হোভারটাও আমি দিব যে লাইম, কারণ লাইমে লাইমে ম্যাচিং হয়ে যাওয়ার পরে মানে কি আমার এটা লেখাটার কি ফুটবে না। সো আমি যদি কালার দিই এখানে লাইম, এখন যদি আমি এটা রিলোড দেই, আমার এখানে সেকশনটা নেওয়ার পরে যে আমার এখানে কি কোনো লেখা আছে এরকম কিছু কি শো করবে না। বুঝতে পারছেন? কেন স্যার? মানে এটা হচ্ছে আমার যে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা লাইম কালার। আমি এটার জন্য যে হোভারটা করছি, আমরা জানি যে হোভারের কাজ হচ্ছে আমরা যখন মাউস পয়েন্টারটা নিব ওইটার সামনে, তখন ওইটা হচ্ছে কি মানে ওই সেকশনটা কি অফ হয়ে যায়। আরেকটা কাজ করা যায় যে এই সেকশনটা যাতে কোনো কাজ করবে না, এখানে একটা ইয়ে আসবে। সো সেই সেকশনটা করার জন্য আমার আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে পি ট্যাগের জন্যই আমরা কাজটা করব। বা এখানে আমি আরো একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে যে h2 ট্যাগ নিব, h2 নিছি, h3 ট্যাগ নিব। এরপর হচ্ছে আমি এখানে লোডিং 30 ওয়াট নিব, লোডিং 30 ওয়াট নিব। ওকে, সো আমি এখন এটা সাপোজ রিলোড দিব, আমার নিচে কি 30 ওয়াটের আরেকটা প্যারাগ্রাফ আসবে। ওকে, সো আমি এখন এটার জন্য কিছু কাজ করব। সো তার আগে আমি এখানে একটা হোয়াইট 80% মার্জিন 0 অটো কথাটা লিখে দিতে হবে। আচ্ছা, ডট রো 4, এরপরে হচ্ছে আমার এখানে h3, আমার কি এই ক্লাসটা ধরাই দিতে হবে, এর ভিতরে এটা ধরাই দিতে হবে। সো আমি এখন সাপোজ এটা রিলোড দিব, আমার এটা মাঝখানে চলে আসবে। সো এরপর এটার জন্য আমি একটা প্যাডিং নিতে পারি, যে প্যাডিং হবে 20 পিক্সেল। ওকে, আমার উপর থেকেও জায়গা নিবে, সব দিক থেকে জায়গা নিয়ে নিব। ওকে, ঠিক আছে। সো আমি এখন এইটার জন্য আমার এখানে মাউস পয়েন্টারটা নিলে এই যে লেখার ইয়ার মতো আসে। সো আমি এটা চাইতেছি যে এটার উপরে মাউস পয়েন্টারটা নিলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, সো এটার জন্য আমরা এখানে আরেকটা ট্রিক্স ইউজ করতে পারি, যে ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবিলিটি ভিজিবল। ওকে, সো আমরা যদি এখন সাপোজ রিলোড দেই, রিলোড দেওয়ার পরে মাউস পয়েন্টারটা নেই, এটা হচ্ছে এটা এখানে কাজই তো করে না। আচ্ছা, এটা এই সেকশনটা আমি হোভারের জন্য একটু করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর হচ্ছে আমি এটার ভিতরে হোভার করব। সো হোভারের জন্য আমরা ভিজিবিলিটি ভিজিবল থাকবে এন্ড হচ্ছে আমি এটার জন্য একটা কালার দিব, হচ্ছে যে গ্রিন। ওকে, আর এইটা আমরা কাইটা দেই। সো আমি যদি এখন রিলোড দেই, হ্যাঁ, এটা হচ্ছে ভিজিবিলিটির কাজটা হচ্ছে এইটাই, যে দেখেন এই সেকশনটা কি আমার একটা মানে ফিক্সড হয়ে গেছে। মানে ভিজিবিলিটির কাজ হচ্ছে এইটাই, যে ভিজিবিলিটি ভিজিবল, আমি যেই কালারটাই দিব না কেন ওইটাই ও এখানে কি হোভার দিয়ে কি এটা ফিক্সড হয়ে থাকবে। এটাই হচ্ছে ভিজিবিলিটির কাজ। আর এটা হচ্ছে মানে আমার এটা লাইম কালার দেওয়ার কারণে কি আমার এটা চলে যাইতেছে। যাই হোক, অনেক কথাই বললাম, আজকে আর কিছু করব না স্যার, আবার কালকের।
এখন দেখেন কোন জায়গা থেকে বোঝেন না, একটু সেকশনগুলো ধরার চেষ্টা করেন। এরপর আস্তে আস্তে আরো কিছু ডিজাইন করব বাকি ক্লাসগুলোতে। লাস্ট এরিয়াটা একটু দেখেন তো, লাস্টের কোনটা? বর্ডারের ভিতরে যে কাজটা করছেন ওইটা। এই যে এটা এই সেকশনটা শুধু, নাকি এই পুরোটা? পুরোটা। আচ্ছা, পুরোটার জন্য আমি এখানে একটা রো ফোন নামে একটা সেকশন নিছি, তারপরে S2 P ট্যাগ নিছি এন্ড S3 নিছি। এরপর হচ্ছে আমি যে কাজটা করছি এখান থেকে শুরু করছি, এই যে S4, এখান থেকে S4 এর ভিতরে হাইড ওয়াইড এন্ড বর্ডার নিছি সলিড 3 পিক্সেল সলিড। আমি যদি এখানে পিক্সেলটা বাড়াই দেই 6 পিক্সেল, আমার বর্ডারটাও কি 6 পিক্সেল পরিমাণই বড় হবে। যে এই সলিড রেড কি কালারের নাম? সলিড হচ্ছে বর্ডারটার কোনো ভেজাল থাকবে না। আর সলিড কেটে যদি আমি এখানে দেই যে ডবল, এখন আমার বর্ডারটা একটু ডবল আকারে আসবে। আচ্ছা, আমি এটা কোনটার জন্য দিলাম? আচ্ছা, ডবলটা দিছি এখানে। হ্যাঁ, এটার জন্য দিতে হবে। এই একই কাজ, যে বর্ডারটা কি ডবল আকারে আসবে। আমি তো এই ক্লাসটা আপনারা করাইছি, এখন ভুলে গেলেন কিভাবে? যে ডটেড ড্যাশেড, তারপরে আরো অনেকগুলো ডবল ইনহেরিট, তারপরে এরকম আরো অনেকগুলো দেখাইছিলাম একটা ক্লাসে 9 নাম্বার ক্লাসে মেবি এই কাজগুলো আমরা করছিলাম, কিন্তু আপনি তাহলেই গেলেন। ওইখানে আমরা এরকম ডিজাইন করছিলাম, মানে এই যে বর্ডারের কাজগুলো ওই ক্লাসে এক ক্লাসে শেষ করছিলাম, যে কত ধরনের বর্ডার ক্রিয়েট করা যায়। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আর কোনো জায়গা দিয়ে সমস্যা আছে? না স্যার, এখানে আর সমস্যা নেই। এগুলো তো সব কমপ্লিট। এই যে হোভার এখানে, জাস্ট এই মাঝখানের ওইটা একটু দেখান, মাঝখানে এটা ধরলে জায়গা করা সেটা। এই যে এটা মানে উদাও হয়ে যায় সেটা। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হচ্ছে আমি এটা হোভার করছি, এটার জন্য আমি এটা লাইম কালার নিয়েছিলাম। এই যে হোভার, আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই তাহলে এখন এটা ফুটে উঠবে। এই যে আচ্ছা, এটা তো অলরেডি ব্ল্যাক কালারই আছে। ওকে, এবার দেখেন এই যে রেড কালার ধরতেছে। সো আমি এখানে কি করছিলাম, যে লাইম কালারটা ধরাই দিছিলাম। সো লাইম কালার দেওয়া মানে কি, আমার ব্যাকগ্রাউন্ডটাও লাইম, এটাও লাইম হয়ে যায়। সো এর মানে এটা কি উদাও হয়ে যায়। বুঝতে পারছেন? দুইটা কালার ম্যাচিং হয়ে এটা আর কি দেখা যায় না যে এখানে কিছু আছে কিনা। এটাই হচ্ছে এটার কাজ। আর কোন জায়গায় সমস্যা আছে? এই যে উপরে যে হোম এবং একটু ফাঁকা ফাঁকা করে লেখা, এই সেকশন গুলা হ্যাঁ আরো ফাঁকা করব। এটা তো ওই যে কোন জায়গায় লিখছিলাম, আচ্ছা মার্জিন লেফট, এই যে এখানে আমি 80 পিক্সেল করে দিলাম, এন্ড হচ্ছে আমি এটা রিলোড দিলাম, এই যে আরো ফাঁকা হয়ে গেল। এরপর যদি আমি আরো বাড়াই দেই, এখন কি আমার আরো ফাঁকা হয়ে যাবে। যে মানে যেভাবে ইচ্ছা ওইভাবেই রাখতে পারবেন, কিন্তু এত ফাঁকা একবারে খারাপ দেখায়, এই জন্য আর কি আমি অর্ধেকের ভিতরে রাখছিলাম। বুঝতে পারছেন? আর দিনতে টপ থেকে একটু নামা, এটা টপ থেকে এখানে কাজ করতেছে না, কারণ হচ্ছে আমি এটা টিপ সেকশনের ভিতরে ঢুকাই নাই, তো আমি এটা হচ্ছে ইউএল সেকশনের ভিতরে কাজটা করছি ভুলে। সো এই জন্য আর কি এটা এখন নামানো যাবে না। এটাই তো ডিপের মধ্যে করাই ভালো হইতো। মানে ডিপ সেকশন আমি নেই এখানে, শুধু ইউএল এর ভিতরেই কাজটা করে ফেলাইছি। বুঝতে পারছেন? আর এটা তো খুবই সহজ, এগুলা পারবেন। এটা হচ্ছে স্পেন ট্যাগ নিয়ে যখন এটার স্পেন ট্যাগরে মানে ডিসপ্লে ব্লক করে দিবেন, তার মানে এটা কি নিচে নিচে চলে আসবে। আর যখন শুধু স্পেন ট্যাগ নিয়ে আপনি যত লেখাই লেখেন, ওই লাইন বাই লাইন আসবে, ওটা নিচে নিচে আর আসবে না।
এটা সোজা সোজাই চলে যাবে, বুঝতে পারছেন? ওকে মানে প্যারাগ্রাফ আকারে আসবে, পিটাক পিটাক দিয়ে যেরকম লিখি আমরা ওরকম আকারেই আসে। স্পেন ট্যাগের আরো অনেক কাজ আছে, ওগুলো হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হবে, তখন বুঝতে পারবেন। ঠিক আছে। বুঝতে পারছি। আর স্যার ইয়া কার্টেন ক্লাস আমি কথা বলি। এটা আমি একটু স্টপ করি।